প্রিয় বন্ধুরা, এখন একটি পেন্সিল দিয়ে ছবি স্কেচ করছি। এই ছবিটি আমরা চারকোল দিয়ে ফুটিয়ে তুলব। যাই হোক, ছবিটি হচ্ছে প্রথমত আমরা পেন্সিল দিয়ে একটা আকৃতি করে নিয়েছি। আকৃতিটা তার মতো না হওয়া পর্যন্ত আমরা পেন্সিলটা দিয়েই কাজ চালিয়ে যাব। যত সময় ছবিটা তার মতো দেখতে না হয় তত সময় আমরা এই কাজটি করতে থাকবো। যত সময় মনের মতো করে না হয়, যত সময় আমি নিজে না বুঝবো যে ছবিটা তার মতো হয়েছে কি না, যখন দেখতে তার মতো হবে তখন আমি এটাকে আলো ছায়া দেওয়া শুরু করব। যাই হোক, আমরা শুরু করেছি কাঠ পেন্সিলের যে সাধারণ পেন্সিল, সেটা দিয়ে হালকা করে একটু আঁচড় দিয়ে তার মতো একটা শেপ আনার জন্য। এখন তার চেহারার মতো অনেকটা হয়ে এসেছে, আর কিছুটা কাজ করলে সম্ভবত তার মতো দেখতে হয়ে যাবে। ছবিটা যার আমরা চেষ্টা করব একদম তার মতোই যাতে হয়। ছবিটা হচ্ছে তার মতো না হওয়া পর্যন্ত আমরা কালো রঙের পেন্সিলটা এখানে ঘষা দেব না। যতক্ষণ কাঠ পেন্সিল দিয়ে আঁকতে থাকবো, যখন আমরা দেখব যে হ্যাঁ মনের মতো হয়েছে, তখন আমরা কালো পেন্সিল এখানে ব্যবহার করব, মানে ডার্ক পেন্সিলটা এখানে ব্যবহার করব। এখন আমরা হার্ড পেন্সিল দিয়ে শুধু এঁকে যাচ্ছি। যাই হোক, আমরা যখন বুঝতে পেরেছি তারপর থেকে আমরা তার চুলের শেডটা থেকে আমরা শুরু করলাম চারকোল পেন্সিল দিয়ে। শুরু করে দিয়েছি তার চারকোল পেন্সিলের যে কাজ, আমরা আগে ডার্ক করে নিচ্ছি চুলের পাশগুলো। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা সবই করব, কিন্তু এক সাইড থেকে আগে করি। এক সাইড থেকে করলাম যাতে হাতের তলে না পড়ে, এবং হাতের তলে পড়লে নোংরা হয়ে যাবে। এরপরে প্রয়োজন হলে আমরা কাগজ হাতের নিচে রেখে কাজ করব। যাই হোক, এখন আস্তে আস্তে আমরা চারকোল দিয়ে টেনে যাচ্ছি চুলটা একই স্টাইলে, যেভাবে মানুষের মাথার চুল থাকে আমরা সেইভাবেই চেষ্টা করছি। বিশেষ করে তার মাথার চুলটা দেখতে যেমনটা ওই রকমটাই করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা তার চুলের বেশ কিছু অংশ করে ফেলেছি। কিছু জায়গায় কালো থাকবে, কিছু জায়গায় সাদা থাকবে, এবং কিছু জায়গায় একটু উঁচু নিচু থাকবে। এর জন্য গাঢ় এবং হালকা রং ব্যবহার করতে হবে। পরে আমরা এটাকে আরও ফিনিশিং করব, কিন্তু প্রথমে আমরা কিছুটা টেনে রাখছি। ছবিটা আঁকার জন্য আমাদেরকে বেশ সময় দিয়েছেন কাস্টমার। যাই হোক, যার ছবি তার ছেলে আমাদেরকে আঁকতে দিয়েছে। ছবিটা হচ্ছে আমরা অনেক সময় পেয়েছি। সে বলেছে যত সময় লাগে লাগুক, আপনারা ভালো করে করে দিবেন। কিন্তু শিল্পীদের আবার একটা সমস্যা আছে, অতিরিক্ত সময় বেশি দিলে তারা আর ছবিই দেয় না। আজ আঁকবো কাল আঁকবো করে ওটা পড়েই থাকে। আসলে আমরাও অনেক ব্যস্ত থাকি, আঁকার সময় থাকে না। তারপরেও কোনো ছবি কেউ অর্ডার দিলে আমরা দ্রুত এঁকে দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে পেন্ডিং পড়ে থাকলে ওটা পড়েই থাকে, ওটা ধরা হয় না। এই জন্য সিরিয়াল মেনটেন করে যে যেই কাজটি দেয় সেই কাজটি, ছোট থেকে বড় যে কাজই হোক, আমার কাছে হিসাব হচ্ছে যে আগে দিয়েছে তার কাজটা আগে করব, আর যে পরে দিয়েছে তার কাজটা পরে করব। সিরিয়াল অনুসারে সেই কাজটা করব। এইভাবে আমরা সব কাজ করে থাকি। তা যাই হোক, আমরা সেই দাদার মায়ের ছবিটা খুব ভক্তির সাথে আঁকার চেষ্টা করছি। সকলে আশীর্বাদ করবেন যেন ছবিটা অনেক সুন্দর হয়, এবং দেখতে থাকেন আমাদের সাথে ছবিটি কেমন হয়। আমরা তার চুলের শেডটা করছি, এবং ছবিটা যেহেতু অনেক সময় নিয়ে করব, সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো না। পর্যায়ক্রমে সুযোগ হলে আস্তে আস্তে আরও ভিডিও করব আর দেখাবো। আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন এবং ভালো মন্দটাও বুঝতে পারবেন। যাই হোক, আমাদের চারকোলের কাজ আমরা চালু করে দিয়েছি। আস্তে আস্তে আমরা আলো ছায়াটা নিয়ে আসছি এক সাইড থেকে, যাতে আমাদের হাতের নিচে পড়ে ছবিটা নোংরা না হয়ে যায়। দেখেন, আমাদের বেশ অনেক দূর কাজ করে ফেলেছি। তারপরে আমরা আস্তে আস্তে তার নিচে যে কাজগুলো আছে, চোখ, ভুরু এবং কান, সেগুলোতেও আসবো আস্তে আস্তে, পর্যায়ক্রমে একটু একটু করে। সময়ের খুব অভাব থাকে আমাদের, আমরা সময় পাই খুবই কম, তার মাঝেই এই কাজগুলো করতে হয় ফাঁকে ফাঁকে। যেহেতু আমরা একটা চাকরি করি, সেই ক্ষেত্রে সেখানে অনেকটা সময় চলে যায়। তারপরে আমাদের নিজেদের কোচিং সেন্টারে বাচ্চাদের যে ছবি আঁকা শেখানো হয়, সেখানেও অনেক সময় চলে যায়। সব মিলিয়ে সারাদিন যাওয়ার পরে হয়তো কোনো দিন অনেক রাত্রে একটু বসতে পারি, হয়তো কোনো দিন খুব সকালে একটু বসতে পারি। এইভাবে হয়তো
এই ধরনের কাজগুলো করে থাকি। এই ধরনের অনেক কাজের অর্ডার আসে, কিন্তু আমরা সবসময় করার সুযোগ পাই না। যাই হোক, আমরা মাঝে মাঝে একটু একটু করি, শুধুমাত্র হাতটাকে ঠিক রাখার জন্য। আসলে এইভাবে হাত ঠিক রাখা যায় না। প্রতিনিয়ত কাজ করলে হাত ভালো থাকে এবং সব কিছু ব্যালেন্সে থাকে। যাই হোক, আমাদের কাজ প্রায় শেষের দিক। এরপরে আমরা আরও কিছু কাজ করব। এখানে সম্পূর্ণ কাজ করতে পারিনি, আজকের মতো এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আমরা এরপরে হয়তো কোনো একদিন এই ছবিতে আরও কিছু কাজ নিয়ে আসব, তখন দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।